প্রিয় দর্শক, আজকে আমরা একটা মানবতার ফেরিওয়ালার সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এই যে ইনি একজন মানবতার ফেরিওয়ালা, যার কারণ হচ্ছে ইনি এখানে যিনি বসে আছে, ইনি যে একটা কাজ করছে, এটা আসলে মহৎ একটা কাজ। সেটা হচ্ছে এখানকার যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা উনি 20,000 টাকা দিয়ে কিনছে। বাট কেনার পর এই যে দেখতে পারতেছেন, আমি একটু গাছের উপরটা দেখাচ্ছি, এই যে ঠিক আছে, উনি 20,000 টাকা দিয়ে কেনার পরে এই গাছটা বর্তমানে ওনার কাছে 30,000 টাকা অনেকে মানে বলতেছে যে 30,000 টাকা দিলে গাছটা বিক্রি করতে পারবে সে, কিন্তু গাছটা তিনি বিক্রি করতেছে না। যার কারণটা জানবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যে গাছটা আছে আমি দেখাইলাম, এই গাছটা তো আপনার, তাই না? জি। কত টাকা দিয়ে কিনছিলেন? 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে। কতদিন আগে? 3.5-4 বছর হইবে। 3-4 বছর আগে। আচ্ছা, গাছটা এখন বর্তমানে কত দাম উঠছে? হয়তো 30,000 টাকা দাম হইতে পারে। 30,000 টাকা। আপনি গাছটা বিক্রি করতেছেন না কেন? করি না, এটা একটা স্টেশনে হাট, এই জন্য। মানে গাছটা কি উপকার দিচ্ছে বলেন? মানুষের ছায়া উপকার দিছে, এই কারণে আপনি বিক্রি করতেছেন না। গাছটা যদি কাইটা ফেলান তাহলে হচ্ছে কি আপনার রোদ পড়বে না? রোদ পড়বে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আসলে দেখেন, একটা গ্রামের সাধারণ মানুষ হয়েও সে আসলে মানবতার কাজে কিন্তু নিয়োজিত থাকতে পারে, যার প্রমাণ হচ্ছে উনি। কারণ এখানকার যে গাছটা একটু যদি লক্ষ্য করেন, এই গাছটার কারণে কিন্তু এই জায়গাটার ভিতরে কিন্তু কোনো ধরনের রোদ পড়তেছে না। বাট দেখেন, এই যে পাশে যে নদীটা, ওইখানে কিন্তু রোদ পড়তেছে। এই যে এখানে যে মানুষগুলো বসে আছে, মোটামুটি একটা গাছের ছায়াতলে বসে আছে। সো এখন বিষয়টা হচ্ছে, যদি এই গাছটা কাটা ফেলানো হয় তাহলে এই মানুষগুলো কিন্তু এইভাবে বসতে পারবে না, রোদ পড়বে নাকি আঙ্কেল? ভুল বললাম? না না, সঠিক। আচ্ছা, তো এখন ধরেন এখান থেকে যেহেতু গাছটা ওনার তো অধিকার আছে গাছটা কাটা ফেলানোর। উনি মরিয়া গেলে গাছ কাটবে না, ওনার অধিকার তো আছে, গাছটা যেহেতু ওনার অধিকার আছে না? অধিকার আছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, উনি যখন গাছটা কেটে ফেলাবে তখন কিন্তু আবার রোদ পড়বে। অবশ্যই। তো এখন উনি কি মানবতার ফেরিওয়ালা নাকি বলেন? হ্যাঁ, এটা অবশ্যই। মানে মানুষের জন্যই তো আসলে এই কাজটা করছে, তাই না? তো এই মানুষগুলো আসলে আমাদের মানে আমরা লুকায় রাখি, বাট এই মানুষগুলো আসলে প্রশংসা পাওয়ার যোগ্য। তো আঙ্কেলের নামটা বলবেন একটু। আমার নাম আলম শিকদার। আলম শিকদার। জায়গাটার নাম কি আঙ্কেল? এটা লতা কাদ্যাবাসী নিও না, এখন কাদ্যাবাস। আচ্ছা, এই যে লতা ঘাট, এটা না? এটা লতার ঘাটে এখন বর্তমানে আবার একটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, লতার ঘাট এখন কি হয়েছে? জয়নগর। জয়নগর। এটা হচ্ছে কি আপনার জেলা বরিশাল, আর হচ্ছে থানা মেহেন্দিগঞ্জ নাকি? কাজিরহাট থানা, আর হচ্ছে উপজেলা হচ্ছে মেহেন্দিগঞ্জ। উপজেলা মেহেন্দিগঞ্জ। আচ্ছা আচ্ছা, তো আপনার কয় ছেলে মেয়ে? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। তো ভবিষ্যতে যদি আপনার ছেলে মেয়েরা যদি একসাথে কাটা ফেলায় গাছটা? ছেলে মেয়েরা এরা আছে, এরা দেশে নাই, এই কার্য করতে দেশেই নেই, আছে খালি বিদেশে, ছেলেরা বিদেশে। আচ্ছা আচ্ছা, তো চাচার তো খালি সুখ আর সুখ, ছেলে বিদেশে, মেয়ে বিয়ে দিয়ে দিছে, আর কোনো টেনশন নেই নাকি? না, ইনশাআল্লাহ। নাতিপুতি আছে তো নাকি? নাতি আছে 4টা। মাশাআল্লাহ। চাচার বয়স কত এখন? বয়স 60। মানে মাত্র 60 বছর? দেখে কিন্তু মনে হইতেছে 80 হইব। না কাকা, মাত্র 60। আচ্ছা, বয়স কম। কাকা বিয়ে শাদী করবেন না আরেকটা? না কাকা, বিয়ে শাদী করার বয়স নাই, চিন্তা ভাবনা নাই। আচ্ছা আচ্ছা, মজা করলাম। তো ভালো থাকবেন আপনি। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আসলে এই ধরনের মানুষগুলাই মানবতার ফেরিওয়ালা। কি করেন নেমুল ভাই? 100%।